বাংলাদেশ সামরিক বাহিনী পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ থেকে আধুনিক সমরাস্ত্র ক্রয় করে। তার মাঝে ব্রাজিল নবাগত দেশ। বর্তমানে বাংলাদেশের উদীয়মান সমরাস্ত্র अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो लाए हैं। बांग्लादेश जो है वो ब्राजील से जदीद और लेटेस्ट मॉडर्न टेक्नोलॉजी के वेपन को बाय करेगा। ये एक बहुत बड़ी न्यूज है वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ সামরিক বাহিনী পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ থেকে আধুনিক সমরাস্ত্র ক্রয় করে। তার মাঝে ব্রাজিল নবাগত দেশ। বর্তমানে বাংলাদেশের উদীয়মান সমরাস্ত্র বাজারে ব্রাজিল তাদের আধুনিক সমরাস্ত্র বিক্রি করতে চাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর ব্রাজিল থেকে সাশ্রয়ী মূল্যে আধুনিক সমরাস্ত্র কিনতে আলোচনা চালিয়ে যাচ্ছে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব ব্রাজিল থেকে কী ধরনের সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ। এছাড়াও পরবর্তীতে ব্রাজিল থেকে কী ধরনের আধুনিক সমরাস্ত্র ক্রয় করা সম্ভব। বাংলাদেশ এখনও পর্যন্ত দেশটি থেকে হালকা সমরাস্ত্র কিনেছে। 2014 সালে বাংলাদেশের নিরাপত্তায় আধুনিক সাবমেশিন গান প্রয়োজন হয়, বিশেষ করে বাংলাদেশ পুলিশের জন্য, কারণ গুরুত্বপূর্ণ অঞ্চলের নিরাপত্তায় আধুনিক হাতিয়ার থাকা বাঞ্ছনীয়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং সুন্দরবনের মতো স্পর্শকাতর এলাকায়। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তায় আধুনিক সাবমেশিন গান প্রয়োজন, যে কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আধুনিক সাবমেশিন গান ক্রয়ের প্রস্তাব পায়। বাংলাদেশের তালিকায় ছিল ব্রাজিলের তারুস SMT-9C সাবমেশিন গান। পরবর্তীতে অনেক দেশকে পেছনে ফেলে টেন্ডার জয়লাভ করে ব্রাজিল। এটি পৃথিবীর অন্যতম সেরা সাবমেশিন গান। পরবর্তীতে পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হবার কারণে বাংলাদেশ বিমান বাহিনী অর্ডার করে। বর্তমানে বাংলাদেশ পুলিশ ও বিমান বাহিনী ব্রাজিলের এই সাবমেশিন গান বড় সংখ্যক অপারেট করে। পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মাঝে বাংলাদেশ পুলিশের অধিকাংশ সদস্যই এই হাতিয়ার পাবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাম্প্রতিক সময় বাংলাদেশ সেনাবাহিনী সাবমেশিন গান ক্রয়ের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এই তারিখে ব্রাজিল থাকবে তা নিঃসন্দেহে বলা যায়। বাংলাদেশের 2030 সালের মাঝে লক্ষাধিক এই ধরনের সাবমেশিন গান লাগবে। সেক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর সহ ক্রয় করতে পারলে সবচেয়ে লাভবান হতো। তাছাড়া ব্রাজিল সহজেই সমরাস্ত্র তৈরির প্রযুক্তি সরবরাহ করে। এর বাইরে বাংলাদেশ সেনাবাহিনী ব্রাজিলের বেশ কিছু হালকা সমরাস্ত্র অপারেট করে। তবে ভবিষ্যতে ব্রাজিল থেকে একাধিক ভারী সমরাস্ত্র ক্রয় করা যেতে পারে, কারণ ব্রাজিল সহজ শর্তে আধুনিক কোয়ালিটির সমরাস্ত্র সরবরাহ করে। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরের চাহিদা অনুযায়ী ব্রাজিল একটি আদর্শ বিকল্প, কারণ সাশ্রয়ী মূল্যে আধুনিক কোয়ালিটির সমরাস্ত্র সরবরাহ করে। এই তালিকায় প্রথমে থাকবে অস্ট্রোস মার্ক II MLRS সিস্টেম। এটি ব্রাজিলের তৈরি সবচেয়ে সফল এবং যুদ্ধে পরীক্ষিত একটি হাতিয়ার। এই রকেট আর্টিলারি রেঞ্জ 300 কিলোমিটার পর্যন্ত। তাছাড়া এর ক্যালিবার 450 মিলিমিটার, ফলে ব্যাপক শক্তিশালী একটি রকেট আর্টিলারি। বাংলাদেশ সেনাবাহিনীর টাইপে MLRS সিস্টেম হিসেবে কার্যকর সমরাস্ত্র। তাছাড়া অস্ট্রোস হেভিওয়েট আর্টিলারি হলেও অ্যান্টিশিপ মিসাইলের ভূমিকা পালন করতে সক্ষম। সেক্ষেত্রে কোস্টাল ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করবে। বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য একই সঙ্গে উভয় সেক্টরের চাহিদা পূরণ করবে। যেহেতু বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর কোস্টাল ডিফেন্স সিস্টেম ক্রয়ের সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতে অতিরিক্ত ফ্লিট বৃদ্ধি করার জন্য প্রযুক্তি হস্তান্তর করবে ব্রাজিল। সেক্ষেত্রে কোনো ধরনের আপত্তি করবে না, কারণ সহজে প্রযুক্তি প্রদানের ক্ষেত্রে ব্রাজিল একটি আদর্শ দেশ। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক রেজিমেন্ট অর্ডার করা হলে পুরো দেশকে কভার করা সম্ভব, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে মোতায়েন করতে হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী চট্টগ্রাম, ফেনী এবং খুলনার মতো উপকূলীয় অঞ্চলে মোতায়েন করতে হবে, কারণ একই সঙ্গে সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করবে। পাশাপাশি প্রয়োজন হলে ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে। তবে বাংলাদেশের অবস্থান থেকে ব্রাজিলের AVTM-300 ক্রুজ মিসাইল সবচেয়ে আদর্শ। বাংলাদেশ সামরিক বাহিনীর এমন একটি মিসাইল দরকার যার সহযোগিতায় সকল ধরনের মিশন পরিচালনা করা সম্ভব। ঠিক সেই চাহিদা পূরণ করতে কাজ করবে ব্রাজিলের এই ক্রুজ মিসাইল, কারণ সকল ধরনের প্ল্যাটফর্ম থেকে লং রেঞ্জের এই মিসাইল লঞ্চ করা সম্ভব, যেমন যুদ্ধ বিমান, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে। এছাড়াও ভূমি থেকে লঞ্চ করা সম্ভব। সুতরাং বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান এই তিন বাহিনী অপারেট করতে পারবে। ব্রাজিলের AVTM-300 মিসাইল ফ্রান্সের এক্সোসেট অ্যান্টিশিপ মিসাইলের উপর ভিত্তি করে তৈরি, ফলে ডিজাইনগত কারণে সকল ধরনের মিশনে পারদর্শী হবে। তাছাড়া 300 কিলোমিটার দূরত্বে আঘাত করতে সক্ষম এই মিসাইল বাংলাদেশের সকল বাহিনী অপারেট করতে পারবে, তাই অনেক বেশি পরিমাণে মিসাইল প্রয়োজন হবে। বাংলাদেশের অবস্থান থেকে বিশাল চাহিদা শুধুমাত্র ক্রয় করে পূরণ করা সম্ভব নয়। তাছাড়া প্রযুক্তি সহকারে একটি ক্রুজ মিসাইল দেশে তৈরি করা বাঞ্ছনীয়।
এই সকল সমস্যার সমাধান করবে AVTM-300 ক্রুজ মিসাইল। কারণ ব্রাজিল প্রযুক্তি দেওয়ার জন্য আগ্রহী। ইতিমধ্যে মিশরকে এই মিসাইল তৈরির প্রযুক্তি দিয়েছে। বাংলাদেশ চাইলে সহজেই প্রযুক্তি সরবরাহ করবে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সামরিক বাহিনীর নিকট সমরাস্ত্র রপ্তানির প্রস্তাব দিয়েছে ব্রাজিল, যার আওতাধীন অবশ্যই এই মিসাইলটি থাকার কথা। এছাড়াও ব্রাজিল থেকে লাইট অ্যাটাক যুদ্ধবিমান হিসেবে সুপার টুকানো ক্রয় করা যেতে পারে। এটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লাইট অ্যাটাক যুদ্ধবিমান। সন্ত্রাস দমনে এই বিমান অত্যন্ত কার্যকর, কেননা সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে নিখুঁতভাবে বিমান হামলা করতে সক্ষম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিমানের মেইনটেন্যান্স ব্যয় একটি প্রাইভেট গাড়ি থেকে অনেক কম। প্রতি ঘন্টা উড্ডয়ন করতে মাত্র $1000 প্রয়োজন হয়। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा जदीद और मॉडर्न किस्म के ये ब्राजील के वेपन है। आई हो बांग्लादेश इनको 2025 में भी बाय करे और अपनी फिजाइया और अपनी आर्मी को और भी ज्यादा स्ट्रॉन्ग करे। बांग्लादेश को डिफरेंट कंट्री से स्ट्रॉन्ग वेपन की नीड है। आई हो बांग्लादेश बाय करने में कामयाब हो। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।